ক্যানিং এর ভাইরাল ব্রিজে ওখানে জাম খেঁচাখেচি হবে, যাবো নিয়ত করেছেন, নিয়ত তো আপনার বেকার। ও মরলেও ওখানে মরলেও যে নেকি পাবে সে নেকি পাবার লাইন নেই। যেমন গাড়ি পিকআপ দিয়ে ছুড়েছে, ফেরেশতা বলছে আসার পরেও তার দ্বিগুণ পিকআপ চলবে এখানে। ঈদের ময়দানে সারা বছর রোজা নেই, দৌড়াদৌড়ি করে ঈদগার ময়দানে গিয়ে দূরে কার নামাজটা পড়ি, ইমাম সাহেব তাড়াতাড়ি খুতবা শেষ করে দাও। কারণ কোথায় শিল্পী আসছে, কোথায় প্রতিযোগিতা হচ্ছে, দৌড়াতে হবে। বেপরোয়া গাড়ি চালাচ্ছে, টানছে পিকআপ টানছে, শেষ ও শেষ দেখা দেখে ছাড়ছে, পড়ছে পড়ে নিজের জীবন শেষ হয়ে যাচ্ছে, তবু আশা পূরণ হলো কি? যেতে পারলো না। রাসূলুল্লাহ বসে রয়েছেন, সাহাবীরা বসে আছেন, আল্লাহ রাসূল তিনটে দাগ টানলেন। সাহাবীরা বললেন ওয়ালা নাম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি দাগ টানলেন তিনটে দাগের কারণটা কি বলেন? আল্লাহ রাসূল বললেন এই প্রথম নাম্বার দাগটা হলো আপনার হায়া, মাঝখানের দাগটা হলো মউত, আর তারপরে আছেন আপনার আশা। আশা রয়েছে, আমি আপনি নিয়ত করেছি, আশা করেছি হজপাতে যাব, নিয়ত করেছেন আজমির শরীফে যাব, নিয়ত করেছেন এখান থেকে আপনার এই হুগলি আবার বিশ্ব ইজতেমা হলো না, নিয়ত করেছে বিশ্ব ইজতেমা যাব, কিন্তু মাঝখানে মত ডেকে নিয়েছে, মাঝখানে মত ডেকে নিয়েছে। প্রথম কি বললেন? আল্লাহ রাসূল বললেন প্রথম হচ্ছে আপনার হায়াত, সর্বমাথায় রয়েছে আপনার আশা, আর মাঝখানে রয়েছে মত। আপনি নিয়ত করেছেন হজপাকে যাবেন, আপনি নিয়ত করেছেন যে ইজতেমায় যাব, আপনি নিয়ত করেছেন যে আগামী কাল আমি জুম্মার নামাজ ফুরফুরা শরীফ বলেন, ঘুটিয়ারি শরীফ বলেন, রিজার কলের জায়গায় গিয়ে আমি পড়ব, এইভাবে নিয়ত করেছেন, কিন্তু আপনার মাঝখানে মত টেনে দিচ্ছে। যদি আমার আপনার যদি নিয়তটা যদি সাচ্চা হয়, যদি আমি যদি সেই মজবুত আকারে যদি সদা হয়ে সিদ্ধারা সদা করে, যদি গদা বাংলায় বলা হয় সিদ্ধারা সদা দাঁড়াতো, তোর পিছনে কেউ থাকুক আর না থাকুক, যেমন শক্তি আসলে পরাজিত হবে বলা হয়। যদি আমি আপনি যদি মজবুত আকারে যদি দাঁড়িয়ে থাকি, ইনশাআল্লাহ এই নিয়তটা না যাওয়া হলেও মাঝখানে মত ডেকে নিলেও রাসূলুল্লাহ বললেন ওর নিয়তে আল্লাহ বরকত দেবেন। ওর নিয়ত ছিল হজপাকে যাবে, আল্লাহ হজের সওয়াব তার নামায় আমলে দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো উম্মতে মুহাম্মাদীদের ফ্যাসিলিটি। ছাড়নি আর নয়, অনেক সময় পার করেছেন বা ছেলেদেরকে শরীয়তপন্থী করেন, মেয়েদেরকে পর্দানাশীলা করেন, মা বোনেদেরকে নামাজি করেন। জানেন বিশ্বের দাদারা চিন্তা করেছেন মুসলমানদের ঈমানের হাড়িটাকে নষ্ট করতে হবে। ঈমানের হাড়িটা মুসলমানদের ঈমানের হাড়িটাকে ছিদ্র করে দিতে হবে। দিলে কি হবে? ওদের ঈমানটা যখন দুর্বল হয়ে যাবে, পাওয়ারলেস হয়ে যাবে, তখন ওরা কাবু হয়ে যাবে। মুসলমানদের কাছে বোম বন্দুক পিস্তল দিয়ে পারা যাবে না। মুসলমানদের কাছে ওদের কাছে এমন একটা ঈমানি পাওয়ার আছে, দোয়ায় আল্লাহ পাক ওদের বিজয় করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দোয়া হচ্ছে মুসলমানদের হাতিয়ার। কেন? ঈমানের বলে। আর সেই ঈমানটাকে নষ্ট করার জন্য এখন বিরাট কৌশল শুরু করে দিয়েছে। আমার আপনার ঘরে 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 বন্ধন গ্রুপ চলে এসেছে, ঘরে ঘরে সুদের ব্যবসা চলে এসেছে, এলআইসি চলে এসেছে। আবার বন্ধন গ্রুপে বেটা ছেলেদের কাটবার নেই, মহিলাদের দিতে হবে। দাঁড়াও, এই যে মহিলাদের দেওয়া যখন আপনি শুরু করেছেন, তখন মহিলারা পুরুষ মানুষের ঘাড়ে চড়া শুরু করেছে। কিচ্ছু করার পুরুষ মানুষ দুটো কথা বলে, মহিলা 10টা কথা বলে। আল্লাহ রাসূল বললেন আখির সায়াতুজ জামানা, আখিরি জামানা এমন একটা সময় আসবে নারীদের কাছে পুরুষেরা বশ্যতা স্বীকার করবে, দুর্বল হয়ে যাবে। রাসূলুল্লাহ বললেন ওটা কিয়ামতের আলামত। সেই সময় আল্লাহ পাক এই মুসলমানদেরকে এদের শায়েস্তা করার জন্য জালেম বাদশা নিযুক্ত করে দেবে। চলছে কি চলে, হচ্ছে কি হয় না? হ্যাঁ, কবে সদা হবে? সদা কবে হব আমি আপনি বলেন?
আল্লাহ নবী বসে রয়েছেন, আল্লাহ নবীর সাহাবীরা বসে রয়েছেন। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবীগণেরা, আমি রাসূলুল্লাহ বলছি, মিম্বাদিনী মুসাল্লি, তোমরা তোমাদের নিজেদের শরীরটা পবিত্র করবেন, পাক করবেন, হালাল খাদ্য অনুসরণ করবেন, তোমাদের শরীরটাকে ঈমানি পাওয়ার বাড়ানোর জন্য। মিম্বাদিনী মুসাল্লি, রাসূলুল্লাহ বললেন, এই শরীরটাকে ধলাই করো, পাক রাখো, পবিত্র রাখো। পবিত্র যদি রাখা হয়, পাক যদি রাখা হয়, আল্লাহ নবী বললেন, নাম্বার 1, প্রথম নম্বরে তোমাদের ওমাতামুহু হারামুন, আল্লাহ নবী বললেন, আহার করা খাদ্যটা তোমাদের বাছাই করে নিতে হবে। আহার করা খাদ্য যেন হারাম না হয়, আহার করা খাদ্যটা যেন 1 নম্বরে খাদ্য তোমাদের জন্য যেন হালাল হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন হালাল খোরের কথা বললে চাঁদা হবে না, হালাল খোরের কথা বললে এখন হালাল হারাম ধরলে মসজিদ অচল হয়ে যাবে। বলছে আমি কেকড়া বিক্রি করে পয়সা দিই, ও বলছে আমি সুদের পয়সা নিতে দিয়ে ছাড়া এক্সট্রা ইনকাম নেই। আপনি দেবেন, আপনি গজবে যাবেন, আপনি দেবেন, আপনি ধ্বংস হবেন, এলাকার ইমাম হবে না দায়ী, আল্লাহ দায় নেবে না। বান্দা তুমি তোমার উৎকৃষ্ট টেস্টফুল অর্থ দিয়ে তুমি খোদার ঘর নির্মাণ করো, এমন অর্থ দেবে খুশবুদার অর্থ দিয়ে মাদ্রাসা তৈরি করো। আল্লাহ হারাম অর্থ তোমার দিতে বলে না। আল্লাহ কি লাঠিতে ব্যাট দেবে নাকি? ব্যাট, এটা সুদের টাকা না মসজিদ। তোমার বিবেক দিয়েছে, জ্ঞান দিয়েছে, বুদ্ধি দিয়েছে, সবকিছু দিয়েছে, দেশে না দেয়নি। 1 বিঘে জমি 5 বিঘে কি হবে, মেড়ো তুলে চলছে, পরিশ্রম চলছে, ফ্যামিলি সামেত ইনকাম করছে, কেকড়া থেকে ঝোলে থেকে সর্বাধিক ইনকাম করে জমি অর্থ বাড়াচ্ছে। মানে যথেষ্ট জ্ঞান আছে আমার, আপনার আছে না? তারপরে হারাম অর্থটা আমি নিয়ে এইভাবে বান্ডি মেরে মসজিদ মজাক করে দিচ্ছি, দিয়ে এক সেজদা দিতে মাথা ঠুকে ঠুকে কপাল ফুলে আভ হয়ে যাচ্ছে, কালো কালো হচ্ছে না। আর ইফতারের সময় 100-150 লোক দোয়া করছে, আল্লাহ তুমি রহমত দাও, আল্লাহ গজব থেকে বাঁচাও, আল্লাহ জল করে বরকত দাও, আল্লাহ সংসারে অশান্তি হটিয়ে দাও। আল্লাহ বলে, এই ফেরেশতা আরো বেশি লেগে দেবে। ও যতদিন হারাম না সরবে ততদিন ফেরেশতা ওখানে চালাও, হারাম অর্থ সরে যাবে, দেখবেন সংসারে শান্তি ফিরে আসবে, বাপ বেটার শান্তি, স্বামী স্ত্রীর শান্তি, সকলকে নিয়ে শান্তিতে বসবাস করবে, কোনো অশান্তি নেই। 10 বছর পিছনের কথা ভাবো, 10 বছর পিছনের কথা ভাবে, তখন কষ্ট ছিল, কষ্টের দিন পার হয়েছে, কিন্তু এতটা খারাপই ছিল না। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবীগণেরা, 10টা যদি আমার উম্মতে মুহাম্মাদিরা 10টা কার্যকলাপ যদি তারা বেঁচে চলতে পারে, আমার শারাবুহু হারামিন, আল্লাহ নবী বললেন, পিপাসা আর পানি যেন হালাল হয়, হারাম যেন না হয়। জল করে বরকত দিয়েছেন আল্লাহ, অর্থ দিয়েছেন, 1 লাখ টাকা মাছ বিক্রয় করে 3 লাখ টাকা হয়েছে। যুবক ছেলেরা দিল্লি গিয়ে, গুজরাটে গিয়ে জরির কাজ, হাড্ডার কাজ করে আল্লাহ বরকত দিয়েছেন। ঘরে ঢোকার সময় সাদা পানির বোতল টেনে দুলে 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 ঘরে ঢুকছে। দেশের পানি, টিউবওয়েলের পানি আর ভালো লাগে না। রাসূল বললেন, আমার শারাবুহু হারামিন, পিপাসার পানি যেন হারাম না হয়, হালাল হয়। আল্লাহ নবী 3য় নম্বরে বললেন, ওয়ামাল বাসুহু মিন হারামিন, এই দেহের পোশাক বান্দা বান্দিরা যেন হালাল হয়, পাক হয়, পবিত্র হয়। আপনার 1 টাকা আপনি হেঁটে যাচ্ছেন, কুকুরের গা ভিজে ল্যাজ লেগে গেছে, আপনার নাপাক হয়ে গেছে, নাজাসাতে খাফিফা গলিজা, একটা পাতলা নাপাক, একটা শক্ত নাপাক লাগার ভাগ আছে। 1 টাকা পরিমাণ লাগলে আপনার ধোলাই করতে হবে, নাহলে এমনি ছোট লাগলে ধুয়ে দিলে ব্যাস। আর কাপড়টা পাক করতে গেলে বিসমিল্লাহ বলে চুবাতে হবে। ওয়াশিং মেশিনে দিলে বিসমিল্লাহ, নিংড়াবে বিসমিল্লাহ, আবার ধুইবে বিসমিল্লাহ। আল্লাহ নবী বলছেন, আমাল বাসুহু মিন হারামিন, এই দেহের পোশাক কিংবা এই ঝালন কিংবা এই টুপি কিংবা এই লুঙ্গি যেন হালাল হয়। আল্লাহ নবী
সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর দেখেন পোশাকটা কিভাবে হারাম হবে? আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবী বোনেরা, মানিস্তারা শাওবান বিআশরা দিন আমিন ওয়া হারামিল্লা ইয়াকবারুল্লাহু তাআলা লাহু সালাতা মা দামা আলাইহি। আল্লাহ নবী বললেন, বাজারে গিয়েছেন, পাঠানখালী বাজার বলেন, এদিকে গদখালী বাজারে বলেন, সোনাখালী বাজারে বলেন, কলকাতায় মার্কেট করতে গিয়েছেন, এই পোশাকটার দাম হলো 10 দিরহাম, আপনি 9 দিরহাম দিয়েছেন। একটু হোমরা চমড়া জ্ঞানী মানুষ, বুদ্ধিজীবী মানুষ, অর্থশীল মানুষ, ওই অর্থ দিয়ে 9 দিরহাম দিয়ে একটা পোশাক নিয়েছেন। বেচারা বলছে 10 দিরহাম দিতে হবে, 1 দিরহাম যদি আপনি না দেন আমি জামা দেব না। ধাপ্পি মেরে তাকে সরিয়ে দিয়ে গায়ে জোর দিয়ে 1 দিরহাম না দিয়ে এই জামাটা, এই পোশাকটা কিনে নিয়ে চলে এসেছি। রাসূলুল্লাহ বললেন, আবার এমন অর্থের ভিতরে 9 দিরহামটা হলো পাক হালাল অর্থ, 1 দিরহামটা হলো হারাম। আল্লাহ নবী বললেন, ওই অর্থ দিয়ে যদি পোশাক কিনে নিয়ে ওই পোশাক গায়ে দিয়ে শর্মা থর মেখে ঈদুল ফিতরের দিনে, লাইলাতুল কদরের রাতে, শবে বরাতের রাতে, 2 ঈদের রাতে এবং 2 ঈদের নামাজে বান্দা তাহাজ্জুদের নামাজে বান্দা কাঁদে, ওই বান্দা এমন কিনা ভিতরের নামাজে কাঁদেন, নফল ইবাদত করে কাঁদে, অঝর নয়নে চোখের পানি জারি করে আল্লাহ দরবারে কাঁদেন, কাকুতি মিনতির দোয়া। বান্দা যত কাঁদো না কেন, 1 দিরহাম অর্থ হারাম প্রবেশ করার কারণে আল্লাহ নবী বললেন, ওই 10 দিরহাম হারাম হয়ে গেল। ওই হারাম পোশাক দেহে পরিধান করে বান্দা বান্দিরা যদি এইরকম ভাগ্য রজনী রাতে স্রষ্টার দরবারে কাঁদে, আমার আল্লাহ পাক ওই হারাম অর্থ দেহে প্রবেশ করার কারণে ওই বান্দার দোয়া আল্লাহর মাসানিয়ায় পৌঁছাবে না। এই পোশাকটা পরে এত বড় পোশাক দেখছেন তো, 1000-1200 দিয়েছি, 1000 টাকা 200 টাকা ও দাবি করেছে, বলে 100 টাকা। ঠিক আছে হবে, পরে আর দিইনি। কি গরম হয় কি হয়। এমনও মানুষ আছে দেখবেন, বাজারে গিয়ে 1 পাল্লা আলু নিয়েছে, এই তুই আবার কারেন্ট দিচ্ছি বলে 2টা আলু তুলে নেবে, নাই কি কোন সবজি নেবে, গোশের দোকানে গেলে একটু ঝোল দে আর একটু চর্বি মতন কেটে তুলে দিচ্ছি, নিজে ব্যক্তিগত হয় কি হয়। রাসূলুল্লাহ বললেন, আপনার 90 এর ভিতরে 100 এর ভিতরে 90% হালাল, 1 দিরহাম হারাম প্রবেশ করার কারণে পোশাকটা হারাম হয়ে গেল। এই হারাম পোশাক গায়ে দিয়ে সারাটা বছর যদি পাটা আকাশের দিকে করে জমিন মুখ মাথা করে আল্লাহর কাছে কাঁদা হয়, আল্লাহ হারাম করে দোয়া নেবে না। আপনি যদি বলেন এটা আমার কথা ভুল হচ্ছে, হিসাব করেন, মায়ানমারের জমিনে লক্ষ লক্ষ মুসলমান মরেছে, গুজরাটে, আসামের জমিনে দেখেন, লক্ষ্য করে দেখেন, আর যা মরছে মুসলমান, মারছে মুসলমান, কি গো যত মুসলমান মরছে তো নাকি, তা আল্লাহর দয়া হয় না? এত আমরা তাহাজ্জুদে নামাজ পড়ছি, ইফতারের সময় এত করুণ সুরে কাঁদছি আল্লাহর কাছে, চোখের পানি, আমরা মানুষের চোখের পানি ঝরে ঝরছে। তো দেখেন 90% যেখানে হারাম থাকে, 1% হালালের কোনো কাজ হবে? আল্লাহ বলছে, বান্দারে রাখবো কোথায়? এদের সব চতুর্দিকে ঘিরে আছে অন্ধকার, মাঝখানে একটা বাতি, তো অন্ধকার চেপে বাতিটাকে লিভিয়ে দেওয়ার চেষ্টা করছে। বান্দা ওই একজন আল্লাহওয়ালা থাকার কারণে, একজন বাতি জ্বালানোর কারণে আল্লাহ পাক এখনো জমিনটাকে বাঁচিয়ে রেখেছে, ধ্বংস করেনি। ওই একজন মানুষ, আল্লাহওয়ালা মানুষ বাতি যখন নিভে যাবে, আল্লাহ দুনিয়াটা পাল্টি খেয়ে দেবে। কেমন পাল্টি খেয়ে দেবে? কেমন হয়ে যাবে, ফানা হয়ে যাবে। ওয়া বাকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সব ফানা ফানা হয়ে যাবে। জমিন, পাহাড় যেমন ঘুড়ি ওড়ায় বাচ্চারা খুব আনন্দিত হয়, ওরা ঘুড়ির মতো সব উড়বে, সব বিচ্ছিন্ন করে দেবে, সব বিচ্ছিন্ন করে দেবে। হ্যাঁ, এই আমরা নামাজি একসঙ্গে মসজিদে নামাজ পড়ি, একসঙ্গে চলাফেরা করি,
আর নেই। সেখানে গেলে এবারে আমলের উপর নির্ভর করবে, যোগ্যতার উপরে। আপনি কেমন আমল করে নিয়ে গিয়েছেন, আখিরাতে পুঁজি সঞ্চয় করে নিয়ে গিয়েছেন, সেখানে আপনার টালি হবে। আমলের দ্বারা আপনার পরীক্ষা হবে কি হবে না। এই জন্য বলছি এখনো আমাদের ঘরে ছেলে মেয়েরা বেপরদায় চলছে। অনেক মা বোনেরা আছে দেখে পোশাক থাকে না, অনুরোধ করছি ছেলে হিসাবে ভাই হিসাবে পর্দা নাসিরা পড়ে। কিন্তু আল্লাহর মার যেদিন আসবে এর কারণে আমাদের সকলকে ধরা পড়তে হবে। একজন মেয়ে ছেড়ে তিনজনকে টেনে 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 জাহান্নামে নিয়ে যাবে। কজনকে বললাম? তিনজনকে। রাসূল বললেন একজন মেয়ে ছেলে যদি উলঙ্গ অবস্থায় চলাফেরা করে, তার স্বামী, তারপরে তার বড় সন্তান, তারপরে পিতা, আবার কোন রিওয়ায়েতে এসেছে তার বড় ভাই। একজন মেয়ে ছেলে তাদেরকে ঘাট ধাক্কা দিয়ে জাহান্নামে নিয়ে যাবে। কেন? কেউ প্রতিবাদ করেনি। উলঙ্গ পোশাক পরে মেয়ে বার হয়ে যাচ্ছে, বাপও প্রতিবাদ করলো না, ভাইরাও প্রতিবাদ করলো না, ছেলের কাছেও ঘৃণা লাগলো না, স্বামীও প্রতিবাদ করলো না। দাউস হয়ে গেল। হয়তো ভাবছি আমি ইবাদত করছি, নামাজ পড়ছি, আমি হাজী সাহেব, আমি আলেম, আমি মুফতি, আমি মাওলানা, আমার বোন জাফারে আমার ভাই কি করলো আমার দেখার দরকার নেই। আল্লাহর দরবারে ধরা পড়ে যেতে হবে। মাদ্রাসা অন্ধকার হয়ে গেছে, মাদ্রাসা কাঁদছে, ছাত্র নেই, মসজিদ কাঁদছে, মুসল্লি নেই, আমি ভালো তাদের কি বগল বাজিয়ে ঘুরছি, বেনামাজ হয়ে ঘুরছি, ভাবছি বিরাট ব্যাপার। আল্লাহর দরবারে কৈফিয়ত ধরা পড়ে যেতে হবে। সব ধ্বংস হয়ে যাবে। মাদ্রাসাগুলো, মসজিদগুলোকে আল্লাহ পাক রেলগাড়ির মতন আল্লাহ তৈরি করে দেবে, কাবার পিছনে সব লাগিয়ে দেবে। চলে এসো, প্যাসেঞ্জার ওঠো, প্যাসেঞ্জার ওঠো। কোরআন তেলাওয়াতকারীকে দাউদ নবী বললেন আল্লাহ পাক জান্নাতের ভিতরে সমস্ত নবীদের বলবে কোরআন তেলাওয়াত করো, আল্লাহর বান্দাদিগকেও বলবে কোরআন তেলাওয়াত করো। যে যতটুকু কোরআন তেলাওয়াত করবে তার সেই জায়গা মোকামে ততদূর পর্যন্ত উঠবে, সেই জান্নাতের মোকাম পর্যন্ত আল্লাহকে দাঁড় করিয়ে দেবে। যে যেখানে তেলাওয়াত করে যাবে, কেউ সূরা ফাতিহা, কেউ আলাম নাশরাহ, কেউ লিলা ফিকুরাইশ, কেউ ইন্না আতাইনা, যে যা জানবে যতটুকু তেলাওয়াত করে ততদূর পর্যন্ত, কেউ বিসমিল্লাহ বলবে ততদূর পর্যন্ত। ওটা এক্সট্রা কি আল্লাহ কোরআন তেলাওয়াতকারীকে ভালোবাসেন, পছন্দ করেন। ওয়াসমাউ, আল্লাহ বলে আমি স্বয়ং রব্বুল আলামিন আল্লাহ পাক কোরআন তেলাওয়াতকারীর কোরআন তেলাওয়াত নিজ কানে আমি আল্লাহ শ্রবণ করে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে শ্রবণ করেন। সুম্মা গুদিয়া বিল হারাম, রাসূলুল্লাহ বললেন যে বাড়ির পরিবেশটা নষ্ট হয়ে যায়, তাদের নামাজ রোজা ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। কারণ সব ডিম পচে গেছে, এর ডিম ছানা হবে না, তো ফেরেশতা বলবে রাখার জায়গা নিয়ে তেড়ে দাও। আল্লাহ নবী সাহাবীরা রাসূলুল্লাহ জবানে এই হাদিস মোবারক শোনার পরে আল্লাহ নবী সাহাবীরা ব্যাকুল হয়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন। আল্লাহ নবী অবাক হয়ে গেলেন, আল্লাহ নবী সাহাবীরা অবাক হয়ে গেলেন। ও নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী সাহাবীদের ভিতরে, রাসূলুল্লাহর উম্মতদের ভিতরে, আল্লাহ নবীর খলিফাদের ভিতরে একটা সন্দেহের অবকাশ ঘটে গেল। আল্লাহ নবী সাহাবীদের কাছে হাদিস শরীফটা করা হয়ে গেল। আল্লাহ নবী সাহাবীরা, আল্লাহ নবী সাহাবীদের মনের ভিতরে একটা কল্পনা শুরু হয়ে গেল। না জানি নামি দামি মানুষদের জন্য শরীয়তের হুকুম আহকাম বিধানটা মনে হয় আলাদা, গরিবদের জন্য, অসহায়দের জন্য শরীয়তের বিধান হুকুমটা মনে হয় আলাদা। চার দোকান আলোচনা হয় না, এই অমুক মানে দামি ঘরের লোকে একটু অপরাধ হয়েছে, ওদের সমস্যাটা মনে হয় মৌলী সাহেবদের জন্য, পীর সাহেবদের জন্য, বা এমন সাধারণ মানুষ নামাজিদের জন্য এক একটা ক্যাটাগরি মানুষের ভাগ রয়েছে। মানে সমাজের আইন কারণটা আলাদা, কিন্তু বাপ আলাদা নয়। এই আমরা জগতে না, এই দুনিয়ার লোক বহুরূপী মৌলী সাহেব হয়ে গে, কেউ কিছু একটু সাইড টানাটানি করে ও তোমার বেলা সলভ হয়ে যাবে, আর কিছু নেই ওর বেলা গোলা টিপে ধরবে। এটা আমরা করছি। শরীয়তের বিধান হুকুম আহকাম সকলের জন্য এক।
ও শ্রদ্ধাবান জানেরা যুবকেরা, আল্লাহ নবী সাহাবীদের ভিতরে এই সন্দেহের অবকাশ যখন ঘটে গেল, আমার আল্লাহ পাক বললেন জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে যেমন কোনো সন্দেহ নেই, আল্লাহ পাক বললেন ইসলামের ভিতরে কোনো সন্দেহের অবকাশ আমি আল্লাহ রাখি না। আল্লাহ পাক ডাক দিলেন ও নাজালা বিহি রুহুল আমিন, আও যাও, চলে যাও, চলে যাও, আমার হাবিবের দরবারে যাও। আমার হাবিবের আলোচনাটা হাবিবের উম্মতদের জন্য করা হয়ে গেল। ও নাজালা বিহি রুহুল আমিন, আমি আল্লাহ বলছি, আমি আল্লাহ পাক আমার হাবিবের জন্য বার্তাবাহক হিসাবে আমি আল্লাহ পাক তোমাকে নিযুক্ত করেছি। ও জিবরিল, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ পাক আবার আয়াতে কারিমা জানিয়ে দিলেন, জিবরাইল আমিনকে আমার আল্লাহ পাক শুনিয়ে দিলেন ইয়া আইয়ুহান নবী কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমিলুস সালিহাত। এ নাজালা বিহি রুহুল আমিন, যাও আমার হাবিবকে শুনিয়ে দাও